হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি ইঞ্জিনিয়ার্স মোশন থেকে আব্দুর রহমান বলছিলাম। 3ds ম্যাক্স ফুল প্রজেক্ট কোর্সের আজকে হচ্ছে ক্লাস নাম্বার 3। তো ক্লাস নাম্বার 2তে আমরা যেটা দেখাইছিলাম সেটা হচ্ছে উইন্ডো কীভাবে কাটতে হয় এবং উইন্ডো কীভাবে নিতে হয়। তো এই হলো আমাদের উইন্ডো নিয়ে নিছি, আর অলগুলা তো আপনাদের শেখানো হয়েছে, আপনারা তুলে তুলে নেবেন, সবগুলা ওয়ালই তুলে নেবেন। তো দেখেন, আমি এখানে একটা বেলকনি তৈরি করছি। হ্যাঁ, বেলকনি ডিজাইন করছি। তো আপনারা সেম এরকম বেলকনি ডিজাইন কেমনে করবেন সেখানে আমি এই প্ল্যানটাকে দেখাচ্ছি, গ্রাউন্ড ফ্লোরের প্ল্যানটা। তো এখানে আমি দেখাচ্ছি। তো বেলকনি তোলার আগে আমি বক্স দিয়ে যে ওয়ালগুলো আমার প্রয়োজন সেগুলো আমি তুলে নিই। হাইট হবে হচ্ছে 10 ফিট। তো এটা উঠে গেল, এদিকের বক্সটা লাগবে, হাইট হবে 10 ফিট। তো এটুকু হলেই চলবে। তো বেলকনি অনেকেই অনেক ধরনের ডিজাইন করে থাকে। তো দেখেন, আমি নিচে একটা 2.5 ফিটের ওয়াল ইউজ করছি এবং মাঝখানে গ্রিল ইউজ করছি, আর উপরে ছাদ। তো প্রথমে আমাদের ছাদটাকে নিতে হবে। তো আমি বক্স দিয়ে এই যে পয়েন্টে ধরে এই পয়েন্টে মিলাই দিলাম। মিলাই দিয়ে পুরুত্ব হবে হচ্ছে 5 ইঞ্চি, আর ঢালাইয়ের যে পুরুত্বটা সেটা হচ্ছে 5 ইঞ্চি। 5 ইঞ্চি দিয়ে দিলাম। এখন ডাব্লু ডাব্লু বা মুভ মুভ টুল সিলেক্ট করব। মুভ সিলেক্ট করে এখন জেড অক্ষ বরাবর এটা থাকবে আমরা হচ্ছে 7 ফিটে, মানে লিন্টেলের সাথে থাকবে হচ্ছে বেলকনির ছাদ। তো এটা আমি 7 ফিটে উঠে দিচ্ছি, 7 ফিট তিনটা। তো এটা 7 ফিটে উঠে গেল। 7 ফিটে উঠে গেল। এখন আমার কাজ হবে নিচের যে ওয়ালটা সেই ওয়ালটাকে তোলা। তো সেক্ষেত্রে দেখেন, আমি যদি রেক্টেঙ্গেল নেই তাহলে দুইটা হচ্ছে। তো আমি এটা একবারে কেমনে নিব, সেক্ষেত্রে আমরা ওই যে লাইন দিয়ে ওয়াল তোলা শিখেছিলাম না, তো লাইন নিলাম। লাইন এখানে দেখি রেন্ডারিংয়ে হ্যাঁ সব ঠিকঠাক আছে। তো লাইন নিলাম, লাইন নিয়ে এখানে একটা ক্লিক করলাম। এখানে ক্লিক, এখানে ক্লিক, এখানে ক্লিক, মানে বাউন্ডারি নিয়ে নিচ্ছি আর কি। এখানে ক্লিক, এখানে ক্লিক এবং এখানে শেষ করলাম। ইয়েস। তো এটা যদি আমি এখন এক্সট্রুড করে দিই, মডিফাই লিস্ট, মডিফাই থেকে মডিফাই লিস্ট, EX এক্সট্রুড, এক্সট্রুড হবে হচ্ছে 2.5 ফিট, 2 ফিট 6 এটা। তো 2.5 ফিট ওয়াল আমার উঠে গেল। এখন আমরা মাঝখানে কি করবো, মাঝখানে গ্রিল ইউজ করবো। তো গ্রিল ইউজ করার জন্য আমরা যেহেতু এর উপরে গ্রিল ইউজ করবো, সেই জন্য আমরা এই ওয়ালটাকে রেখে আর এগুলোকে হাইড করে দিচ্ছি। সিলেক্ট করে ওয়ালটা প্লাস কিউ, এরকম আসলো। তো এখন আবার সেম লাইন নিব। লাইন থেকে এবার এনাবেল রেন্ডার, এটা টিক চিহ্ন দুটা তুলে দিব। তুলে দেওয়ার পর যাব হচ্ছে রেক্টেঙ্গুলার, রেক্টেঙ্গুলার ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে এখানে আমরা 2 ইঞ্চি, হ্যাঁ 2 2 না সরি 3, মানে হাইট ওয়াইড 3 করে দিব। 3 ইঞ্চি, 3 ইঞ্চি। তো এখন যদি আমি লাইন নেই, দেখেন বাহিরের কর্নার থেকে নিচ্ছি, বাহিরের কর্নার, এই বাহিরের কর্নার এবং এই বাহিরের কর্নার। এখানে ইএসসি চাপ দিলে কমান্ড শেষ হয়ে যাবে। তো এখন কি হলো, আমরা ভিতরের দিকে একটু মুভ করাবো। এইটাকে ভিতরে দেখেন বাঁকা হচ্ছে, কারণ কি স্ন্যাপটাগল এরকম হলে কন্ট্রোল জেড দিবেন, কন্ট্রোল জেড দিয়ে স্ন্যাপটাগলটা অফ করবেন। অফ করে ওয়াইটা ভিতরের দিকে দিবেন মাঝ বরাবর। তো এটা আবার মাঝ বরাবর হয়েছে। তো সেম আবার এটা এই বাহুটাকে মাঝ বরাবর করা লাগবে। সেজন্য আমাকে কি করতে হবে, এটা সিলেক্ট করে রাইট ক্লিক, কনভার্ট টু ডবল পলিতে এবং ভার্টেক্স, ভার্টেক্স সিলেক্ট করার পর এই দুটো সিলেক্ট করব। সিলেক্ট করে এক্স অক্ষ ধরে মাঝ বরাবর। তো এখন দেখেন, আমি যে গ্রিলটা নিলাম সেটা বেশি থিকনেস হয়ে গেছে। তো এটা আমরা উপর দিয়ে একটু মুভ করাবো, যেহেতু ভিতরের দিকে ঢুকে গেছে ওয়াল থেকে। তো এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে জেড অক্ষ বরাবর উপরের দিকে উঠাবো। তো সাপোজ এরকম থাকবে। এখন এই গ্রিলগুলো আমার কত ফিট পর্যন্ত উঠবে, 7 ফিট পর্যন্ত উঠবে। আনহাইড ওয়াল করলাম, আনহাইড ওয়াল করে এখন দেখবো
এটা কত ফিট পর্যন্ত উঠবে? 7 ফিট এই পর্যন্ত উঠবে, 7 পর্যন্ত। তো এটা আমি জেড অক্ষ শিপ চাপ দিয়ে ধরে এবং জেড অক্ষ বরাবর টান দিব, শিপ চাপ দিয়ে ধরে জেড অক্ষ বরাবর টান দিয়ে নিচে দেখবো জেড অক্ষে 4 ইঞ্চি হবে তখন, হ্যাঁ 4 ইঞ্চি বা 7 ইঞ্চি এরকম একটা আনুমানিক স্পেস নিব। স্পেস নেওয়ার পর ছেড়ে দেবো, ছেড়ে দেওয়ার পর দেখবেন যে নাম্বার অফ কপিস এখানে দেবো হচ্ছে আমরা যদি 10 দেই, মানে 10টা কপি হবে উপরের দিকে। ওকে করে দিলাম, দেখেন 10টা কপি উপরের দিকে বেশি হয়ে গেছে। তো উপরের যেগুলো আছে ওগুলো আমি ডিলিট করে দিব। তো দেখেন আমার উইন্ডো বেলকনির গ্রিল হয়ে গেল, গ্রিলগুলো বেশি মোটা হয়ে গেছে। তো এখানে যদি মডিফাই দেয় মডিফাই হবে না, এটা আপনারা ওই লাইন নেওয়ার সময় আমি দিচ্ছিলাম 3 ইঞ্চি, ওটা 2 ইঞ্চি করে দিবেন। এখন এই ডিজাইনটা কেমনে করছি, এই যে উপরের পিরামিডের মতো, হ্যাঁ এটা আমরা পিরামিড দিয়ে করছি। তো এর উপরে আমরা যেহেতু পিরামিড নেব এই জন্য এই বক্সটা সিলেক্ট, অল্ট্রা কিউ, এবং ক্লাসে যাব, জিওমেট্রিতে যাওয়ার পর এখানে দেখবেন হচ্ছে পিরামিডে ক্লিক করার পর হবে স্ন্যাপড্রাগনটা অন করে নেবেন। এখন এই পয়েন্টে টান দিয়ে ধরে এই পয়েন্টে মিলাবেন, মেলানোর পর উপরের দিকে উঠাবেন। উপরের দিকে উঠালে দেখবেন ওঠানামা করতেছে, তো এরকম থাকলো আনুমানিক। এখন আমরা এটা মুভ করাবো। তো এই কর্নার ধরে মুভ করানোর নিয়ম হচ্ছে কর্নারে যখন যাবেন তখন মুভ একটা চিহ্ন চলে আসবে, তখন আপনারা মুভ করতে পারবেন। এই যে মুভ, এখন চিহ্ন চলে আসছে। এখন আমরা যদি চাপ দিয়ে ধরে টান দিয়ে ধরে এই পয়েন্টে মিলে দিলাম, দেখেন পিরামিডের মতো হয়ে গেছে। এখন যদি আনহাইড অল করি এরকম এরকম চলে আসছে। তো এইভাবে আমরা বেলকনি ডিজাইন করতে পারি। এখানে আমরা বেলকনি একটা নিয়ে নিছি, বাকি আপনারা এভাবে যতগুলো বেলকনি আছে সবগুলো আপনারা নিয়ে নেবেন। তো এই ছিল আজকের ক্লাস। নেক্সট ক্লাসে আমরা নতুন অন্য কিছু শিখব। ধারাবাহিকভাবে আমরা এটা ফুল একটা প্রজেক্ট সম্পূর্ণ করব ইনশাআল্লাহ।